দীর্ঘদিন বাকালাপ নেই, এক সময়ের সম্পর্কে থাকলেও বিচ্ছেদের পর তাদের মধ্যে বিন্দু মাত্র বন্ধুত্ব ছিল না। কিন্তু তারপরে কেটে গেছে অনেকগুলো বছর, যে যার জীবনে নিজের মতো এগিয়ে গেছেন। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে হঠাৎ দেখা প্রাক্তন জুটি কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের। একসময় তাদের প্রেম ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। কাপুর পরিবারের মেয়ে কারিনা আর শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে তখন ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। এমনকি রণধীর কাপুর ও শাহিদকে প্রায় জামাই হিসেবে মেনে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ফাটল ধরে। বিচ্ছেদের পর দুজনেই আলাদা পথে হাঁটেন। বর্তমানে দুজনেই সুখী দাম্পত্য জীবনে। তবে প্রেম ভাঙার পর দুজনকে একসঙ্গে খুব একটা দেখা যায়নি। উড়তা পাঞ্জাবে একসঙ্গে কাজ করলেও তাদের কোনো দৃশ্য ছিল না একে অপরের সঙ্গে। এমনকি সিনেমার প্রচারেও তারা দূরত্ব বজায় রেখেছিলেন। তবে সেই অতীত পেছনে ফেলে শনিবার ৮ মার্চ জয়পুরে আয়োজিত আইফা অ্যাওয়ার্ড 2025-এর সাংবাদিক সম্মেলনে ঘটল এক চমকপ্রদ ঘটনা। বহু বছর পর একে অপরের মুখোমুখি হয়ে জড়িয়ে ধরলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান। শুধু আলিঙ্গনই নয়, পাশাপাশি দাঁড়িয়েও ক্যামেরার সামনে পোজ দিলেন তারা। এই মুহূর্তে বেশ কিছু ভিডিও প্রকাশ্যে আসতে নেট পাড়া শুরু হয় চরম উত্তেজনা। এক ভক্ত লিখেছেন, নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছি না। আরেকজনের মন্তব্য, অলৌকিক ব্যাপার। অথচ একসময় তাদের প্রেম ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। उस रात होटल डिसेंट में सब आपको कॉल गर्ल समझ रहे थे। এর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কারিনাকে শাহিদকে এড়িয়ে যেতে দেখা গিয়েছিল। অভিনেতা হাসার চেষ্টা করলেও কারিনা পাশ কাটিয়ে চলে যান। কিন্তু এবার তাদের একসঙ্গে দেখে সত্যি অবাক নেটিজেনরা। হয়তো বহু বছরের দূরত্ব এবার শেষ হওয়ার ইঙ্গিত। অন্যদিকে সম্প্রতি শাহিদ কাপুরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর। শোনা যায়, জাব উই মেট এর শুটিং চলাকালীনই কারিনা আর শাহিদের বিচ্ছেদ ঘটে। তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এতদিন এর আসল কারণ রহস্যই ছিল। কেউই তখন বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম কিংবা ঘনিষ্ঠজনদের কাছেও মুখ খুলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানালেন কেন তাদের সম্পর্কে ইতি ঘটেছিল। অভিনেত্রী জানান, শাহিদ বন্ধুর মতো ভালো ছিলেন, তবে তার ইগো ছিল অনেক বেশি। আর সেটাই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল। সামান্য কথাতেই ঝগড়া হতো, আর ঝগড়া হলেই শাহিদ কথা বলা বন্ধ করে দিতেন। রাতের পর রাত ফোনও করতেন না। সানজিদ আক্তার, দেশ টিভি।